প্রিয় বন্ধুগণ, আমি বর্গ নির্ণয়ের সূত্র নিয়ে কথা বলছিলাম, ঘন নির্ণয়ের সূত্র নিয়ে কথা বলছি। আজকে এমন একটা অঙ্ক, এমন একটা সমাধান আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি, যেখানে বর্গও লাগে এবং ঘনের সূত্র লাগে। এইখানে এই অঙ্কটা আমি সিলেক্ট করেছি, x প্লাস 1/x সমান সমান 2 হয়, তাহলে x টু দি 5 প্লাস 1/x টু দি 5 এর মান কত? সমস্যা হলো আমরা x টু দি পাওয়ার 5 এটাকে x এর স্কয়ার কিউব দিতে পারবো না, অথবা x এর কিউব এবং স্কয়ার এইভাবেও কিন্তু এটা সাজানো যায় না। কিউব এবং স্কয়ার কোনোভাবেই কিন্তু এটা সাজানো যায় না। তাহলে এটা কেমন করবো? যদি এটা আমরা এইভাবে লিখি, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটাকে যদি x স্কয়ার বাই 1/x স্কয়ার ইন্টু x এর কিউব প্লাস 1/x এর কিউব যদি এইভাবে দেই, এটা সূত্র মিলে, কিন্তু এটা ঠিক আছে কিনা তাও তো আমার জানতে হবে। তাহলে এইটা যদি একটু গুণ করি আমরা x স্কয়ার দেয়া, তাহলে x স্কয়ার ইন্টু x এর কিউব প্লাস x স্কয়ার ইন্টু 1/x এর কিউব যদি গুণ করি, প্লাস 1/x স্কয়ার ইন্টু x এর কিউব প্লাস 1/x স্কয়ার ইন্টু 1/x এর কিউব যদি এটা করি আমরা, তাহলে কি হয়? এখানে x এর 5 হয়, প্লাস এখানে কিন্তু 1/x হয়, আর প্লাস এখানে x হয়, প্লাস এখানে হয় 1/x টু দি পাওয়ার 5। তার মানে যদি আমরা এই গুণটা এটা যদি এইভাবে লিখি, তাহলে এইটা হয়, এইটা হয়, এটুকু হয়, কিন্তু সমস্যা হলো এইটুকু তো বেশি হয়। তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, x প্লাস 1/x। এখন কিন্তু এই সূত্রটা হয়ে গেছে। তার মানে এটা যদি শুধু মুখস্থ করি তাহলে কেমনে হলো এটা বুঝবো না। আমি কিন্তু প্রথম থেকেই এটা বুঝাতে চাইছিলাম যে এইগুলো সূত্র অনেক সময় কিন্তু আমরা প্রতিপাদন করতে পারি। এখন কিন্তু এই সূত্রটা হলো, এখন আমরা করতে পারি। লিখি, যদি দেখি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab আর কি, এরকম যদি লিখি এটা লেখা যায়। আবার যদি এটা লিখি x প্লাস 1/x হোল কিউব minus 3 into x into 1/x into x plus 1/x, এটা দিয়া আমরা এটা বিয়োগ করে দেই, x plus 1/x, এটা কিন্তু লিখতে হবে। এখন জাস্ট আমরা মান বসাই, 2 স্কয়ার মাইনাস 2, এটা হবে 2 কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটা 2 লিখতে পারি, আর লিখতে পারি এর মান x প্লাস 1/x মানে হলো 2, এটা লেখা যায়। তাহলে এখানে 4 মাইনাস 2 লেখা যায় 8 মাইনাস 6 আর হলো মাইনাস 2, তাহলে এখানে 2 ইন্টু 2 লেখা যায় মাইনাস 2, 4 মাইনাস 2 সমান সমান 2। তার মানে x টু দি 5 প্লাস 1/x টু দি 5 এর মান হয় 2। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই ঘন নির্ণয়ের সূত্র থেকে যা সমাধান করলাম, আমরা পরবর্তীতে জ্যামিতি নিয়ে কথা বলবো। অর্থাৎ পাটিগণিত, বীজগণিত নিয়ে বেশ কথা হয়, কিন্তু ক্লাসগুলোতে জ্যামিতি নিয়ে একটু কম কথা বলা হয়। এর জন্য সামনে আমি একটা মাস প্রায় জ্যামিতি নিয়ে কথা বলবো। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।